আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম এখন এই মুহূর্তে নতুন একটি পর্ব নিয়ে। আলোচনা করা হবে বই পড়া প্রবন্ধটির ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা সেটা সলভ করি। প্রথমে আমরা আলোচনা করব ক এবং খ নাম্বার প্রশ্ন, তারপর আমরা গ ঘতে যাব। ক খতে কি আছে? সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তি হ্রাস করে ফেলা। এটা হচ্ছে আমাদের অর্থ। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, অর্থাৎ বিদ্যা বা জ্ঞান এটা নিজে থেকে একটা শিক্ষার্থীকে অর্জন করতে হয়। এটা কেউ তোমাকে দিয়ে দিতে পারবে না। আমি যে আজকে পড়াচ্ছি, আমি তোমাকে পড়াতেই পারবো, বাট মন থেকে যে শিক্ষা নেওয়াটা এটা তোমাকে নিজেই নিতে হবে, কেউ তোমাকে জোর করে দিতে পারবে না। বই পড়া প্রবন্ধের লেখক জ্ঞান বা বিদ্যার সাধনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। আমাদের সমাজে একটি ধারণা আছে যে বিদ্যার সাধনা গুরুর উপর নির্ভর করে। হ্যাঁ, অর্থাৎ একটা শিক্ষক তোমাকে সবকিছু এসে বুঝিয়ে দিবেন, কিন্তু লেখক এ মতের বিরোধী। কেননা তিনি মনে করেন জ্ঞান বা বিদ্যা গ্রহণ সাপেক্ষ, ফলে জ্ঞানের সাধনের গুরু বা শিক্ষক পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন মাত্র। আসল কাজ শিষ্যকেই করতে হবে। শিষ্য শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হলে তবেই যথাযথ শিক্ষা বা বিদ্যা অর্জন একেবারেই সম্ভব। আচ্ছা, এরপর দেখো আমরা আবার ক খটা বুঝলাম, এবার আমরা গ ঘ আলোচনা করব। তাহলে আমরা একটা উদ্দীপক পড়বো। এখন দেখো উদ্দীপকে কি হবে খেয়াল করি। পেশাজীবী দম্পতির একমাত্র সন্তান মাহিম। বাবা মা দুজনেই কাজ করেন, তাদের একমাত্র সন্তান হচ্ছে মাহিম। মায়ের ইচ্ছা সে একজন সফল প্রকৌশলী হবে, মানে ইঞ্জিনিয়ারিং করবে বা ইঞ্জিনিয়ার হবে। তাই মা সাবরিনা সিলেবাস বহির্ভূত কোনো বই পড়তে দেখলে অত্যন্ত বিরক্ত হন। তবে বাবা সাইফুল সাহেব পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন, মানে তাকে জাগ্রত করেন। বাবার এমন অনুপ্রেরণায় মাহিম যেমন সহজেই বইয়েতে চান্স পায়, তেমনি শুভ্র চিন্তা চেতনায় সে হয়ে ওঠে সমৃদ্ধ। ফাইন, এবার আমরা গ ঘটা আলোচনা করি। গ নাম্বারটা কি আছে, ঘ নাম্বারটা কি আছে দেখো। গতে আছে উদ্দীপকের সাইফুল সাহেবের মধ্যে বা বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। সাইফুল সাহেব সে কিন্তু তার সন্তানকে সাহিত্যের বই পড়তে জাগ্রত করেছেন বা অনুপ্রেরণা করেছেন। এবার ঘ নাম্বার হচ্ছে প্রগতিশীল জগতে মানে ইঞ্জিনিয়ারিং জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি কি বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করা যায়? তাই আমরা গ এবং ঘ বুঝতে পারলাম। চলো আমরা একসাথে এটা পড়ে ফেলি বা আলোচনা করে ফেলি। দেখো এখানে গ নাম্বারটা কি বলেছে, ঘ নাম্বারটা কি বলেছে। গ নাম্বার বলেছে উদ্দীপকের সাইফুল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধে বই পড়ার মাধ্যমে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার দিকটি ফুটে উঠেছে। সুশিক্ষিত হতে হলে বই পড়তে হবে, বই পড়ার মাধ্যমে আত্মাকে সমৃদ্ধশীল করতে হবে। বই পড়া প্রবন্ধে প্রবন্ধকার বলেছেন সুশিক্ষিত লোক মানে কি স্বশিক্ষিত। শিক্ষা শুধুমাত্র পরীক্ষা পাশের মাধ্যম নয়। আমাদের সমাজে অনেকে শিক্ষা অর্জনকে পরীক্ষায় পাশের মাধ্যম এবং অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে মনে করেন, কিন্তু শিক্ষা লাভের উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় পাশ বা অর্থ উপার্জন নয়, বরং আত্মার সমৃদ্ধ ঘটনা পুঁথিগত বিদ্যার বাহিরে বের হয়ে জ্ঞান অর্জন করতে হবে আমাদের। ঠিক আছে, এবার দেখি আমরা ঘ নাম্বার, আমাদের গ ঘটা আমরা একসাথে আলোচনা করে ফেলবো। উদ্দীপকের সাইফুল সাহেবের স্ত্রী মাহিমকে একজন সফল প্রকৌশলী হিসেবে দেখতে চান। তিনি ছেলেকে পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বই পড়তে দেখতে বিরক্ত হয়ে যান। তবে এই ক্ষেত্রে সাইফুল সাহেব ব্যতিক্রম, তিনি ছেলেকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে উদ্বুদ্ধ করেন। তিনি ছেলেকে সিলেবাসের বইয়ের বাইরে থেকে জ্ঞান অর্জনে সহযোগিতা করেন, যাতে তার ছেলে স্বশিক্ষিত হতে পারে। উদ্দীপকে সাইফুল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধের সবচেয়ে উল্লেখযোগ্য সে বিষয়টি ফুটে উঠেছে, তা হলো পুঁথিগত বিদ্যার বাহিরে গিয়ে জ্ঞান লাভ করা এবং সুশিক্ষিত হওয়া। তাই বলা যায় যে উদ্দীপকের সাইফুল সাহেব প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মাকে সমৃদ্ধশালী করার একজন পথ প্রদর্শক। আত্মাকে কি করার? সমৃদ্ধশালী করার একজন পথ প্রদর্শক। ওকে, এবার আমরা ঘ নাম্বার দেখব। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি একেবারে যথার্থ। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়াকে গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন। তার মতে প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে প্রচুর পরিমাণে বই পড়ার কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে আমাদেরকে বই পড়তে হবে। প্রবন্ধনিক মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে এবং আত্মার সমৃদ্ধির জন্য বই পড়তে হবে। বই না পড়লে মনকে সজাগ ও সবল রাখা একেবারেই যায় না। তার মন সজাগ ও সবল না থাকলে প্রাণের স্ফূর্তি লাভ হয় না।
বই মানুষের মনকে বড় করে তোলে, এই জন্য লেখক জ্ঞান অর্জনের জন্য এবং স্বশিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য বই পড়ার পরামর্শ দেন। আর স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কি বই পড়ার পরামর্শ দেন। আর কি বলেছে, আর স্বশিক্ষায় সুশিক্ষিত মানুষই প্রগতিশীল মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারে। উদ্দীপকের মাহিম মা বাবার স্বপ্ন পূরণে প্রয়াসী, বড় হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ করতে হবে বলে তার মা তাকে পাঠ্য বই বহির্ভূত বই পড়তে দিতে চায় না। তবে বাবার উৎসাহে সে ঠিকই পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রকম বই পড়ে, ফলে সে সহজেই বুয়েটে চান্স পাওয়ার পাশাপাশি শুভ্র চিন্তা চেতনাও সমৃদ্ধ হয়ে ওঠে একেবারে। এরপর দেখো, বই পড়া প্রবন্ধকের মতে স্কুল কলেজের শিক্ষা আমাদের শিক্ষার্থীদের স্বশিক্ষিত হবার শক্তি একেবারে নষ্ট করে দেয়। কিন্তু প্রাবন্ধিক আশাবাদী যে শিক্ষার্থীদের কেউ কেউ এই প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে নিজেদের গড়ে তোলে। এরই প্রমাণ পাওয়া যায় উদ্দীপকের মাহিমের মধ্যে। অর্থাৎ প্রাবন্ধিক এবং মাহিম উভয়ই বই পড়াকে বেশি গুরুত্ব বিবেচনা করেছেন। বই পড়ার মাধ্যমে শুভ্র চিন্তা বা ইতিবাচক চেতনার প্রকাশ ঘটে। তাই বলা যায় যে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা একেবারেই সমর্থনযোগ্য। তো আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমি আলোচনা করলাম ঢাকা বোর্ডে আসা 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন। তো সবাই এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে এবং এছাড়া আমাদের যে পাঠ্য বইটা আছে, মূল পাঠ্য বইটা, সেটা ভালো করে পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।